আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে মাল্টি ক্লিপিং পাথ নিয়ে কথা বলবো। অর্থাৎ অনেক সময় আমাদের এমন কিছু ক্লিপিং পাথের কাজ করতে হয় যেখানে মাল্টি পাথের প্রয়োজন হতে পারে। তো মাল্টি পাথগুলো কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল অপশন। একটু খেয়াল করে দেখুন, আমার যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। অনেক সময় আমি জাস্ট এখানে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। অনেক সময় আপনার অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনার অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে সেখান থেকে আমাকে কেটে নিয়ে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তাই সেখানে ক্লিপিং পাথের মাধ্যমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। অ্যাকচুয়ালি ক্লিপিং পাথের কাজটা হচ্ছে যে আপনি পেন টুলের মাধ্যমে অর্থাৎ পেন টুলের পাতের মাধ্যমে কোনো কিছুকে ক্লিপ করে তাকে জাস্ট আলাদা করে ফেলা ব্যাকগ্রাউন্ড থেকে। এটা হচ্ছে ক্লিপিং পাথের মূল কাজ। তা আমরা সাধারণত যেই ক্লিপিং পাথগুলো করি বা এই পর্যন্ত যে ক্লিপিং পাথটা করছে সেটা তো সিম্পল একটা ইমেজকে ক্লিপিং পাথ করছে, জাস্ট সাইড থেকে ইমেজটা বর্ডারটা আপনার চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ বর্ডারটা সিলেক্ট করে চেঞ্জ করা হয়েছে। কিন্তু যখন আপনার কাছে এরকম ক্রিটিক্যাল টাইপের একটু অপশন আসবে, অর্থাৎ আমি যখন বাইরের অংশটা করব, বাইরের অংশটা করার পর একটু খেয়াল করে দেখেন ভিতরেও আমাকে কিছু পাথ তৈরি করতে হবে। এই ভিতরের পাতগুলো কিভাবে তৈরি করবেন বা ভিতরের পাতগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেটাই হচ্ছে আজকের মূল টপিক। তাহলে চলুন শুরু করা যাক। এই ক্ষেত্রে আমাকে ফার্স্ট যে জিনিসটা কাজ করতে হবে, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখবেন, যখনই আমি পেন টুলে যাব, পেন টুলে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার সময় আমার উপরের যে অংশটার মধ্যে এখানে পাথ সিলেক্ট করা আছে কিনা জিনিসটা ভালো করে খেয়াল করে রাখবেন, যে এখানে পাথ সিলেক্ট করা আছে কিনা। অনেক সময় দেখবেন যে আপনি এখানে শেপ সিলেক্ট করা আছে কিন্তু আমি কাজ শুরু করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে এখানে পাথ সিলেক্ট করা আছে কিনা এটা দেখবো আমি। দেখার পর আমি আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে যখন আমি এখানে আপনার জুম করলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি যখনই ক্লিপিং পাথের কাজ শুরু করবেন অবশ্যই আপনাকে ফার্স্ট যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে জুম করলে কি অবস্থা হচ্ছে। খেয়াল করে দেখেন, আমি যখন জুম করতেছি আমার জিনিসটা ফেটে যাচ্ছে, যদিও আমি এটা রেজুলেশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। যদিও আপনার যেই মেইন কাজ অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে যেই কাজটা দেবে সেই ইমেজটার কখনোই আপনার রেজুলেশন বা কোনো ধরনের কিছু চেঞ্জ করবেন না। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি জাস্ট একটা কপি করে নিয়ে কাজ করতে পারেন। কারণ হচ্ছে আপনার যেই আপনার ইমেজটা আছে সেই ইমেজটা যখন রেজুলেশনটা চেঞ্জ করে দেবেন, ইমেজটা তখন হাইটে বড় হয়ে যাবে, উইথে বড় হয়ে যাবে, অর্থাৎ তার সাইজটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার যেই ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট হয়তো বা এটাকে আবার নিতে নাও পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে আপনার ইমেজের হাইট এবং উইথ ঠিক রেখে আপনি রেজুলেশনটা বৃদ্ধি করে দিতে পারেন। কিভাবে বৃদ্ধি করবেন সেটা আমরা অনেকে হয়তো বা জানি। আপনাদেরকে রেজুলেশন নিয়ে যখন কাজ করছে সেটা সম্পর্কে সেটার মধ্যে আপনার খুব ভালো করে দেওয়া আছে। সাপোজ মনে করেন আমার এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে যখন যদি আমি রেজুলেশনটা বাড়াই, হাইট এবং উইথটা ঠিক রেখে কিভাবে কাজ করবো সেটা একটু দেখেন। আমি ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব, খেয়াল করে দেখেন এখানে ইঞ্চি সেন্টিমিটার দেওয়া আছে। আমি জাস্ট পিক্সেলে যদি কনভার্ট করি 360 240, আমি যদি এখান থেকে জাস্ট 300 করে দেই, একটু ভালো করে খেয়াল করে রাখেন, আমি জাস্ট এখানে লিখে রাখতেছি 360 240, আমি লিখে রাখলাম। আমি এখানে খেয়াল করে দেখেন আমি এটা চেঞ্জ করে দিয়ে 300 করে দিলাম। এখন উপরে ছিল 360 240, 360 ছিল উপরে আর নিচে ছিল হচ্ছে 240। খেয়াল করে দেখেন আমার ইমেজটার রেজুলেশনটা কিন্তু বেড়ে গেছে। এতে হবে কি, এতে হবে হচ্ছে আমি যখন জুম করব তখন ফাটবে কম। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো আমি যখন এই কাজটা করতে যাবো তখন আমি রেজুলেশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। আমার ইমেজের সাইজটা একটু খেয়াল করে দেখেন, আমার রেজুলেশনটা 300 আছে। তো আমি যেটা করব উইথ এবং হাইট ঠিক রেখে জাস্ট রেজুলেশন ঠিক করব। ওকে ফাইন। আমি যখন কাজ করব আমাকে শুরু করতে হবে পেন টুলে যাবেন, পেন টুলে এখানে পাথ কথাটা রেডি আছে কিনা দেখবেন, রেখে আমি জুম করব। জুম করে আমরা জানি যে ক্লিপিং পাথ যখন আমি করব তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যাতে অবজেক্টের একটু ভিতর থেকে কাটি যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা না আসে। সো দ্যাট আমি পিক্সেলগুলো খেয়াল করবেন, পিক্সেলগুলো যাতে অ্যাকুরেটলি আমার যে এই যে দেখেন পিক্সেল কিন্তু এইখানে শুরু এই পর্যন্ত গেছে। সো দ্যাট আপনি যেটা করবেন এমনভাবে নেবেন, এমনভাবে পেন্টুল দিয়ে কাজ করবেন যাতে আপনার কোনোভাবেই আমার ব্যাকগ্রাউন্ডটা আছে। সো এভাবে আমি কি করতেছি, ক্লিপিং পাতার জন্য আমার পেন্টুলটা ইউজ করা শুরু করলাম। তবে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু কিছু জায়গাতে একটু সোজা করে দেয়, অর্থাৎ আমাদের যে মেইন ইমেজটা আছে সেই ইমেজটাকে একটু কাজ করি। কেন কাজ করি, এতে হয় হচ্ছে আপনার যেই উনি সাধারণত যেখানে দেখা যায় অ্যামাজন অথবা অনলাইন যে কোনো সার্ভিস মার্কেট প্লেসে উনি হয়তো বা ইমেজটাকে আপলোড করবে অ্যাজ ওনার বিজনেস গ্রো আপের জন্য, কিন্তু এতে যদি আপনার বাঁকা থাকে বা ইমেজের কন্ডিশনটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে দেখা যায় ভালো হয় না। সেই জন্য
খেয়াল রাখবেন যাতে আপনার ইমেজের কোয়ালিটিটা যাতে নষ্ট না হয়, প্লাস হচ্ছে আপনার ক্লিপ যে করতেছেন এই ক্লিপটা যাতে ভিতরের দিকে হয়। একটু খেয়াল করে দেখুন আমারটা টোটাল বাইরের যে অংশটা আছে, টোটাল বাইরের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে খেয়াল করে দেখেন আমার একটা পাথ রেডি আছে। এখন অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম পাথ রেডি থাকা অবস্থায় পরবর্তীতে যখন আমরা আরেকটা পাথ, যেহেতু আমার ভিতরে কিছু অংশ আছে যেগুলো আমাকে রেডি করতে হবে, সো দ্যাট এই জায়গাটার মধ্যে একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই পার্টটাকে অবশ্যই আমাকে সেভ করে রাখতে হবে। ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে ওকে করে দিবেন। অ্যাকচুয়ালি পাথের যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে একটা পাতের ভিতরে বা একই লেয়ারের মধ্যে অনেকগুলো পাত হবে, এটাই হচ্ছে মেইন মাল্টিপাথ। সো দ্যাট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পার্টটার ভিতরেই আরও আমার অনেকগুলো পাত ইউজ করতে হবে, কারণ হচ্ছে যাতে আমি একটা ক্লিক করলে টোটাল জিনিসটা আপনার সিলেক্টেড হয়। আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে আমি যখন পাথ ইউজ করব একদম শুরুতেই, তখন অবশ্যই এই জায়গাটার মধ্যে, অর্থাৎ এইখানে যখন একটু খেয়াল করে দেখেন অংশের পাথ ওই অপারেশন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপ যে অপশনটা আছে, এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপটা অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। এটা যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনি ভিতরে এবং বাইরে সিলেক্ট করতে পারবেন না। তো এই যে আমার যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি ডাবল ক্লিক করে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে ভিতরের যে অংশগুলো আছে এই একই পাতের মধ্যে, অর্থাৎ লেয়ার পাতের একই লেয়ার পাতের মধ্যে আমাকে ভিতরের অংশগুলোকে আবার করতে হবে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। সো দ্যাট অনেকে যেটা করে সেটা হচ্ছে আমি যদি এখন এটাকে সিলেক্ট না করে নতুন আরেকটা মাল্টিপাথ নেই, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার নতুন আরেকটা পাথ ক্রিয়েট হয়ে যাবে। সো দ্যাট এটা কখনোই করা যাবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পার্টটাকে সিলেক্ট করে আমাকে কাজ করতে হবে। তো এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে কাজটা শুরু করবে। একটু খেয়াল করে দেখেন আমার যতগুলো আপনার পাত ছিল ভিতরে ভিতরে করে ফেলছে। এইখানে একটা পাত আছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আমি কিন্তু একটা পাতের মধ্যেই সিলেক্ট করে কাজ করা। সো এখানে একটা ছোট পাত আছে, অর্থাৎ এখানে আমাকে একটা পাত তৈরি করতে হবে। আমি এটা ক্লিক করে পাতটা জলদি করে ফেলি। আমি একটু রাফলি করতেছি যাতে আপনার একটু তাড়াতাড়ি করতে পারে। এই হচ্ছে আমার টোটাল অংশটা শেষ। এখন যদি আমি এই অংশটাকে সিলেক্ট করে, অর্থাৎ এই পাতার অংশটাকে সিলেক্ট করে ক্লিক করি, ক্লিক করলে একটু দেখেন আমার টোটাল অংশটা সিলেক্টেড। এখানে যে প্রবলেমটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন গোল হয়ে গেছে, অর্থাৎ ভিতরের দিকে চলে আসছে। এটার মেইন একটা কারণ হচ্ছে আমাকে সিলেক্ট করতে হচ্ছে এভাবে, অর্থাৎ পেন টুলে থাকবো, এই পার্টটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদি মেক সিলেকশন ইউজ করি, এখানে দেখেন 15 পিক্সেল আছে যার জন্য এরকম গোল হয়ে যাচ্ছে। আমি যদি 0 করে ওকে করে দেই, এখন দেখেন সুন্দর করে সিলেক্টেড। আমি এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে লেয়ারে সিলেক্ট করবেন,
এই লেয়ারটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল জে ইউজ করবেন, আমি একটা কপি করব, আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের যে কোনো কিছুর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন মাল্টি ক্লিপিং পাতের মাধ্যমে। অর্থাৎ একই পাতের মধ্যে যদি আমার অনেকগুলো, একই পাতের লেয়ারের মধ্যে যদি আমার অনেকগুলো লেয়ার পাতের সিরিয়াল হয়, তাহলে এটাকে বলা হয় মাল্টি ক্লিপিং পাত। অথবা একটা ইমেজে থেকে আলাদা 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 খণ্ড 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 করে আমাকে অনেকগুলো পাতের সৃষ্টি করতে হবে, অর্থাৎ অনেকগুলো লেয়ার পাত রেডি করতে হবে, ওইটা হচ্ছে আমার মাল্টি ক্লিপিং পাথের আরেকটা অপশন। সাপোজ মনে করেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন। এই যে একটু খেয়াল করে দেখেন, এইখানে আমি এই অংশটা তৈরি করে নিলাম। এখন আমি যদি এই অংশটাকে সিলেক্ট করি, সাপোজ মনে করেন আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, এই অংশটা সিলেক্ট করাতে পাত দিয়ে সিলেক্ট, এই হচ্ছে আমার একটা পাত, ওকে করে দিলাম। এখানে যে 1 দিয়ে দিলাম, আমি সাপোজ মনে করেন 1 দিলে ওকে করে দিলাম, এটা হচ্ছে 1। আমি যখন আবার এটাকে সিলেক্ট করলাম, এভাবে যখন আমি আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন এখানে আরেকটা পাত তৈরি আসছে, এটা হচ্ছে 2। অর্থাৎ একই ইমেজ থেকে আমি দুইটা ক্লিপিং পাত তৈরি করে নিলাম। তো এইটাও মাল্টি ক্লিপিং পাত, এইটাও মাল্টি ক্লিপিং পাত। আপনার এখন কোশ্চেন থাকতে পারে যে তাহলে আলাদা কিসের? এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আলাদা আলাদা ইমেজ লেয়ার বের হবে। যেমন আমি যদি এখন এইটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে রেডি করি, কন্ট্রোল যে দিই, খেয়াল করে দেখেন আমার এই একটা অংশ, বাকি অংশটা কিন্তু নেই। আবার যখন এইটাকে সিলেক্ট করে আমি যখন ক্লিক করব, ক্লিক করে এটাকে যখন সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে ইউজ করবো, তো তখন আলাদা আলাদা বের হবে। তো এইভাবে আপনি কাজটা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন, সলভ করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।